দূরে কোথাও যেতে ইচ্ছে করছে, বলল শিলা। রেশাদ বলল, চলো কালই যাই। শিলা বলল, কোথায় যাবে? রেশাদ বলল, আমার পরিচিত একটা জায়গা আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। এখন জানতে চেও না, তাহলে মুড নষ্ট হয়ে যাবে। শিলা অবাক হয়ে বলল, আমি বেড়াতে যাব, অথচ জায়গার নাম জানবো না, সেটা কি করে হয়? আর মাকে কি বলবো? রেশাদ বলল, মাকে বলবে বান্ধবীদের বাড়িতে যাচ্ছ বেড়াতে। ঠিক সেরকমভাবেই ওরা পরের দিন রওনা করল দূরে কোথাও। রীতিমতো জনমানবহীন একটা নদীর তীর বলা চলে। এখানে এসে শিলার মন ভালো হয়ে গেল। রেশাদ বলল, চলো দূরে কোথাও যাই। আরও দূরে? অবাক হয়ে বলল শিলা। রেশাদ বলল, এই তো আরেকটু দূরে। ওরা হেঁটে হেঁটে চলে এলো অদ্ভুত সুন্দর একটা জায়গায়, যেখানে একটা বট গাছ ঠায় দাঁড়িয়ে আছে, তার পাশে আরও একটা গাছ। শিলা অবাক হয়ে দেখল গাছটাকে কেমন মেয়েদের শরীরের মতো লাগছে। শিলা বলল, দেখো, গাছটা একটু অন্যরকম। রেশাদ বলল, হ্যাঁ, এরকম অনেক গাছ আছে পৃথিবীতে, অনেকটা নারী শরীরের মতো। শিলার কাছে অবাক লাগছে, অদ্ভুত সুন্দর গাছটা থেকে চোখ সরাতেই পারছে না। হঠাৎ হেসে ফেলল রেশাদ, বলল, এত সুন্দর একটা বট গাছ তুমি দেখছো না, আর ছোট একটা গাছের দিকে তোমার চোখ পড়ে আছে। শিলা বলল, গাছটা আমাকে অদ্ভুতভাবে টানছে, আমি কিছুতেই চোখ সরাতে পারছি না। রেশাদ বলল, চাটা খেলে ভালো লাগতো, অনেক দূর চলে এসেছি। চায়ের দোকান অবশ্য আছে, তবে একটু দূরে। শিলা বলল, তুমি এখানে কবে এসেছিলে? রেশাদ বলল, বেশ অনেক দিন আগে এসেছিলাম। শিলা বলল, ফ্লাক্স তো আছেই, তুমি খালি ফ্লাক্সটা নিয়ে যাও, যদি পারো চা নিয়ে এসো, এর মধ্যে আর একটু বিস্কিট জাতীয় কিছু এনো। রেশাদ বলল, তুমি কি এখানে একা থাকবে? শিলা বলল, কিছুটা সময় একা থাকতে চাই। রেশাদ বলল, ঠিক আছে। চলে গেল রেশাদ চায়ের ফ্লাক্স সাথে নিয়ে। শিলা সেই গাছের শিকড়ের ওপর বসল। হঠাৎ করে কে যেন কথা বলে উঠল, বলল, ছেলেটা ভালো না, তোমাকে মেরে ফেলবে। অবাক হয়ে গেল শিলা, আশেপাশে কেউ নেই, অথচ মানুষের গলায় কে কথা বলছে। শিলা চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। গাছের ওপর তাকালো, দেখল সেখানে কোনো পাখিও নেই। তাহলে কে কথা বলেছে? একটু ভয় করতে লাগলো শিলার, কারণ জায়গাটা অনেক নির্জন। আবার বলে উঠল কেউ, ছেলেটা ভালো না, ও একটা খুনি, ওর সাথে মিশবে না। তখন শিলা বলল, কে কথা বলছো? মনে হলো গাছটা একটু নড়ল। বলল, তুমি যেই গাছের শিকড়ে বসেছ, সেই গাছ। কি বলছো তুমি? গাছ কথা বলে নাকি? বলে, গাছও কথা বলে। শিলার গা ছমছম করে উঠল। গাছটা বলল, যদি পারো তুমি ভুলে ভালে ছেলেটির সাথে এখনই চলে যাও, ও গেছে দক্ষিণ দিকে, ওকে ফলো করো, আর এই জায়গায় এসো না, এই জায়গাটা অভিশপ্ত। শিলার মনে হলো এখান থেকে যাওয়া ঠিক হবে না, গাছটার সাথে কথা বলতে হবে। শোনো, তুমি আমাকে যেতে বলেছ, আমি যাব না। চিৎকার করে গাছ বলল, তোমার সাথে যে এসেছে চা আনবে বলে, সে কিন্তু আসলে চা আনবে না, সে গেছে কয়েকটি ছেলে বন্ধুকে ডেকে নিয়ে আসতে। ওরা সবাই মিলে তোমাকে ধর্ষণ করবে, তারপর মেরে ফেলবে। এটা একটা বিকৃত নেশা রেশাদের। এবার ভয় পেয়ে গেল শিলা। বলল, তাহলে আমি কেমন করে ফিরে যাব? গাছ বলল, তুমি চলে যাও, দক্ষিণ দিকে যাবে না, পূর্ব দিকে যাও, ওখানে একটা সিএনজি করে সোজা চলে যাবে তোমার বাড়িতে। শিলা বলল, ঠিক আছে। শিলা হাঁটতে লাগলো গাছের কথা অনুযায়ী। সত্যিই একটা সিএনজি পেয়ে গেল।
দরদাম ঠিক করে উঠে বসলো সিএনজিতে। আমি আমার লেখা ছোট গল্প শিকড় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।